জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি সুন্দর করে উপভোগ করা যায়। আমি গ্রামের একজন সাধারণ মেয়ে বউ। গ্রামের আমরা মেয়ে বউরা সারাদিন কাজ করি, তারপরেও আমাদের কাজের কোনো নাম নেই। তারপরেও আমি সবসময় চেষ্টা করি নিজেকে অল্পতেই সুখী রাখার জন্য। জীবন মানেই হচ্ছে যুদ্ধ। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিনই যুদ্ধ করে বাঁচতে হবে। আপনি আমি সবাই সবার জায়গা থেকে যে যার মতো যুদ্ধ করে বাঁচছে। যেমন মনে করেন পয়সাওয়ালারা যুদ্ধ করছে কিভাবে আরও পয়সা বাড়ানো যায়, এবং মধ্যবিত্তরা যুদ্ধ করছে আরও একটু ভালো থাকার জন্য, এবং নিম্নবিত্তরা যুদ্ধ করছে কিভাবে দুমুঠো দুই বেলা ডাল ভাত জোগাড় করা যায়। কথায় আছে লাখ টাকার বাগান খায় 10 টাকার ছাগলে। এখানে আপনারা আমার কথায় আশ্চর্য হবেন না। এখানে ছাগলও আমার, সবজি বাগানও আমার। কথার কথা বলে ফেললাম। গ্রামীণ জীবন যে কতটা সহজ সরলভাবে চালানো যায় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাগান থেকে টাটকা টাটকা সবজি উঠিয়ে আজ আপনাদের সাথে গ্রামীণ জীবনের সাধারণ একটি রান্না শেয়ার করব আমি। এই রান্নাটা কিন্তু এর আগে আমি অনেকবার করেছি। তো আজকে আমি রান্নাটা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজাদার এবং অসাধারণ। যদিও আমি এই রান্নাটা আগেও রান্না করে খেয়েছি। আপনারা তো জানেন যে আমি সব সময় আপনাদের সাথে গ্রামীণ রান্নাটা শেয়ার করে থাকি, কেননা আমরা গ্রামে বসবাস করি। গ্রামীণ জীবনে আমরা গ্রামীণ রান্নাটা বেশি পছন্দ করে থাকি। তো আমি আমার ছোট্ট রান্নাঘরের উঠোনে আমি সবজি বাগান লাগিয়েছি। সেই সবজি বাগান থেকে আমি কম বেশি সব ধরনের সবজি উঠিয়ে রান্না করি, কারণ এখানে আমি সব ধরনের সবজি চাষ করে থাকি। তো এখান থেকে আমি টাটকা টাটকা কচি কচি পুঁই শাক উঠিয়ে নিয়ে আসলাম। এখন আমি পুঁই শাকটা কেটে নেওয়ার পালা। তো আমি পুঁই শাকের ডগা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে পুঁই শাকের ডগাগুলো আমি কেটে নিচ্ছি। তো পুঁই শাকটা কিন্তু বেশি করে ঝাল, পেঁয়াজ এবং তেল দিয়ে রান্না করলে আরও অনেক মজা লাগে। এর সাথে যদি আরও রুই মাছ বা বড় মাছ হয় তো খেতে তো আরও অসাধারণ। তো আমি আজকে পুঁই শাকটা রুই মাছ দিয়ে রান্না করব। তো এভাবে করে আমি সবগুলো পুঁই শাক কেটে নিচ্ছি। তো শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ধুয়ে নেব। এভাবে করে আমি সবজিগুলো এক একে ধুয়ে নিলাম। শাকটাও আমি ধুয়ে নিচ্ছি। মেয়েরা সকাল থেকে উঠে যে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজ শুরু করতে হয়। সারা দিনটা কোনো রকমে কোনো বিশ্রাম নেই, আমাদের সারা দিন কাজ করতে হয়। রান্না থেকে শুরু করে সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব ধরনের কাজ করতে হয়। তো আমি এই পুঁই শাকটা রান্না করার জন্য রুই মাছ নিয়েছি। তো রুই মাছটা আমি এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আগে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তো মাছগুলো আমি একে একে কড়াইয়ে দিয়ে দিলাম। তো লাল লাল করে মাছটা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
এখন সুন্দরভাবে আমি তেলের ভিতর সবজিগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। কিছুক্ষণ আমি তেলে সবজিগুলো কষিয়ে নিব। তো সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, আমি সবজিটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিলাম। এখন আমি সবজিটার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো সবজিগুলো বলক উঠে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি ভাজা মাছগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণের জন্য এটা এখন ঢেকে দিব। তো আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেই অজানা রহস্যটাই আপনাদেরকে এখন আমি জানাবো। তো প্যাকেটটা আমি খুলে দেখি এর ভিতরে কি আছে। এটা অর্ডারের কাগজ। তারপর পেয়ে গেলাম একটা খাম, দেখে খামের ভিতরে কি আছে। তো খামের ভিতর থেকে বের হয়ে আসলো দুইটা প্যাকেট। তো প্রথমটা আমি দেখাচ্ছি, এটা উপহার হিসেবে দিয়েছে করলার বীজ। আর আমি অর্ডার করেছিলাম ক্যাপসিকাম, তার সাথে আমার করলার বীজটা উপহার দিয়েছে। তো এই ক্যাপসিকামের বীজটা আমি এখন লাগাবো। দারাজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উপহার দেওয়ার জন্য করলার বীজটা। তো চলুন, তো আগে থেকে আমি এই ক্যাপসিকামের বীজটা লাগানোর জন্য মাটি রেডি করে রেখেছিলাম। এখানে আমি মাটি শোধন সহ জৈব সার সহ সব একবারে মাটি সহ মিক্স করে নিয়েছি। তো আমি এই বীজটা লাগাবো বলে, তো আমি এই বীজটা এভাবে করে লাগাচ্ছি। আপনারা কে কোথায় কিভাবে লাগান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আল্লাহ ভরসা, আমি দেখি এভাবে লাগাচ্ছি আমার ক্যাপসিকামের বীজটা থেকে গাছ বের হয় কি না। তো এভাবে করে আমি সবগুলো বীজ একে একে দিয়ে দিলাম। তো আমাকে কথা ছিল 20টা বীজ দেওয়ার, আর দেওয়ার জন্য। তো ওনারা আমাকে দিয়েছে 23টা বীজ, 3টা বীজ আমাকে বেশি দিয়েছে। তো এভাবে করে আমি হালকা করে উপর দিয়ে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি পানির ছিটা দিচ্ছি।